ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে কিতাবুল ইলমে অনুচ্ছেদ 10-এ তিনি একটি অধ্যায় রচনা করেছেন। কি করেছেন? একটি অধ্যায় রচনা করেছেন। তিনি বলেন বাবুন, এটি হচ্ছে একটি অধ্যায়, আল ইলমু ক্বাবলা আল কাউলি ওয়াল আমাল। প্রত্যেকটি কথা কাজের পূর্বে আপনি কি করবেন? জ্ঞান অর্জন করবেন। যদি আপনি ইলম অর্জন না করেন, জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি সেই কাজটা কিভাবে করবেন বলেন তো? তিনি রাহিমাহুল্লাহ তিনি দলিল নিয়ে আসছেন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হচ্ছেন একক, আল্লাহ তাআলা কোনো সত্য উপাস্য মাবুদ নেই, তিনি আমাদের একমাত্র হক মাবুদ, তিনি একমাত্র আমাদের ইলাহা, তিনি ছাড়া আর যত ইলাহার দাবি আছে সব হচ্ছে মিথ্যা বাতিল। অর্থাৎ তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো সত্যকারের উপাস্য নেই। তো আল্লাহ সম্পর্কে এখানে জানার জন্য বলছেন। আর আমরা জানি ইলমের মধ্যে শ্রেষ্ঠতম ইলম হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা। তিনটি বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, ফরজে আইন আপনাকে জানতেই হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে দলিল নিয়ে এসেছেন। আপনি এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি 224 এবং কি সহিহ আল জামে 3913 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস বিন মালিক বর্ণনা করছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। অর্থাৎ আপনি যদি না জানেন আপনি সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়বেন আর কি করবেন, তাহলে আপনি কিভাবে সালাত আদায় করবেন? সম্ভব না। ঠিক তেমনি করে প্রত্যেকটি ইবাদত বন্দেগী আগে ইলম তারপরে আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথা এখানে আপনার এই অধ্যায় অনুচ্ছেদ তিনি এই বাবন অধ্যায় তিনি বলেছেন যে কিতাবুল ইলমে অনুচ্ছেদ 10-এর মধ্যে তিনি এই কথাই বলেছেন, আগে ইলম অর্জন করুন তারপরে আমল করুন। কোনো মানুষ যদি কোনো বিষয় না জানে সে কি করবে? কোন দিকে যাবে? ডানে না বামে? অতএব ইলম আগে তারপরে আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা অনেকেই আপনার অনেক এই দ্বীনি জ্ঞান অর্জন করাতে অনেক গাফেল, মনে করে আমি যথেষ্ট শিখে ফেলেছি, অথচ প্রাথমিক পর্যায়ে অনেক কথা বলতে পারবে না, গুরুত্ব দেয় না, ইলমের গুরুত্ব দেয় না, ইলমের মজলিসের গুরুত্ব দেয় না, ইলমের বক্তব্য শুনলে সে শোনার গুরুত্ব দেয় না। তো যারা গুরুত্ব দিবে না তারা কালের আবর্তন বিবর্তন, তারা অন্ধকারে হারিয়ে যাবে। যারা ইলমের গুরুত্ব দিবে না তারা অন্ধকারে হারাবে। কেননা যার কাছে ইলম নেই তার সামনে অন্ধকার। ইলম ছাড়া আর বাকি সব অন্ধকার। ইলম হচ্ছে যদি এই দুনিয়ার জীবনে যদি কোনো কিছুর প্রতিযোগিতা করতে হয় তাহলে ইলমের প্রতিযোগিতা করবেন, আমলের প্রতিযোগিতা করবেন, সৎকর্মের প্রতিযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত, সারিউ, প্রতিযোগিতা করো তোমরা কিসের? জান্নাতের দিকে প্রতিযোগিতা করেন, সৎকর্ম দিয়ে, নেক আমল দিয়ে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও দ্রুত। তো দ্রুত ধাবিত হতে ইলম লাগবে না? ইলম ছাড়া অন্ধকার বাকি সব। ইলম হচ্ছে আলো, নূর। ইলম আপনাকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আপনাকে পথ দেখাবে। অতএব ইলমের গুরুত্ব দিবেন না, হয়তো কালের আবর্তন বিবর্তনে আপনার সামনে বহু লোক হারিয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, মাআযাল্লাহ।